বাংলার হাজার বছরের গ্রামীণ ঐতিহ্যের নীরব সাক্ষী এই আত্রাই নদী। জন্মলগ্ন থেকেই বান্দাইখাড়া হয়ে মিঠাপুকুরের বুক চিরে বয়ে চলেছে এই নদী। আর এই নদীর দুই তীরকে যুগের পর যুগ ধরে একসুতায় বেঁধে রেখেছে দুটি ঐতিহাসিক ঘাট, মিঠাপুর পারঘাট ও সন্ন্যাসবাড়ি ঘাট। 1971 সালের বহু আগে থেকে, এমনকি বাপ দাদাদের আমল থেকে এই ঘাট দিয়ে নৌকায় পারাপার করে আসছেন হাজারো মানুষ। সময় বদলেছে, প্রজন্ম বদলেছে, কিন্তু বদলায়নি এই ঘাটের ইতিহাস, মানুষের আস্থা আর বিশ্বাস। এমনটাই জানালেন নৌকার মাঝিরা। তারা বলছেন, আমাদের পূর্বপুরুষরাও এই ঘাটে মানুষ পারাপার করতেন, সেই ধারাবাহিকতায় আজও আমরা ধরে রেখেছি। এ যেন শুধু একটি পেশা নয়, এটি একটি ঐতিহ্য, একটি দায়বদ্ধতা, একটি উত্তরাধিকার। সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, প্রতিদিন এই ঘাট দিয়ে স্থানীয় মানুষদের পারাপারের জন্য কোনো ভাড়া নেওয়া হয় না। বছরের পর বছর ধরে চলে আসে একটি অনন্য প্রথা আজও অটুট রয়েছে। নগদ টাকার বদলে ফসলের অংশ দিয়েই সম্মান জানানো হয় তাদের শ্রমকে। এই রীতিও চলে আসছে তাদের বাপদাদাদের সময় থেকে। এ ঘাটের সবচেয়ে হৃদয় ছোঁয়া দৃশ্য হয়তো অন্য কোথাও দেখা যাবে না। এখানে শুধু মানুষই নয়, মালিকের গরু ছাগলও এক পাড় থেকে অন্য পাড়ে পার হয়, অনেক সময় মালিক ছাড়াই। মাঝিদের প্রতি এতটাই বিশ্বাস যে গ্রামের মানুষ নিশ্চিন্তে তাদের গবাদি পশু নৌকায় তুলে দেন। মাঝিরাও নিজ দায়িত্ব মনে করে নিরাপদে পৌঁছে দেন ওপারে। আধুনিকতার ছোঁয়ায় যখন একের পর এক হারিয়ে যাচ্ছে গ্রামীণ সংস্কৃতি, তখন আত্রাই নদীর বুকে মিঠাপুর পারঘাট ও সন্ন্যাসবাড়ি ঘাট আজও বয়ে নিয়ে চলেছে ইতিহাস, ঐতিহ্য, বিশ্বাস আর মানবিকতার এক অনন্য অধ্যায়। এটা নির্দিষ্ট ভাবে বলা যাবে না, তবে বাপ দাদার আমল থেকে এটা চলেছে। আত্রাই নদী যতদিন থেকে জন্ম, তখন থেকে এখানে পারাপারেরা চলেছে। আর এটা যেমন মিঠাপুর, এই বাজারের নাম মিঠাপুর, মিঠাপুর ঘাটের নামেই চলে। এই যে পূর্ব সাইডে যেটা দরগাপাড়া, আর এই সাইডে আছে এটা শহর বাড়ি। আচ্ছা আচ্ছা, পাশে যে যতগুলো গ্রাম আছে না, বছর অন্তর ধানের সময় ধান দিয়ে দিয়ে পার করে। আর দূরের মানুষ যারা ধানের আওতায় করে না, তারা হয়তো টাকা দিয়ে দিয়ে পার। আশরাফুল অন্তর, রাজশাহী সমাচার।